আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। দীর্ঘ বিরতির পর আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। এবং লকডাউনের পুরো সময় আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টের বেসিক শেপ এবং ইফেক্টগুলো ব্যবহার করে আমরা ক্রিয়েটিভ সব ডিজাইন তৈরি করে ফেলতে পারি। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে আজকে এরকম একটি নোটবুক তৈরি করা দেখব, অর্থাৎ আমরা বেসিক শেপগুলো ব্যবহার করে কিভাবে আমরা এরকম একটি নোটবুক ডিজাইন করে ফেলতে পারি সেটি আমরা আজকে দেখতে যাচ্ছি। তো প্রথমে নোটবুক ডিজাইন করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে ইনসার্ট মেনু থেকে আমাদের শেপে চলে যেতে হবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো রেক্টেঙ্গেলস থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল যে শেপটি রয়েছে সেটি আমি নিলাম। সেটি নেওয়ার পর এটার যে কর্নার রাউন্ডটাকে আমরা একটু কমিয়ে নিলাম এবং এই শেপের আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম এবং শেপ ফিলটাকে আমরা কালার পরিবর্তন করে দিলাম। ওকে, দেন আমাদের এখানে যেটি করতে হবে, এখানে আমরা আরও একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এই শেপের উপরে আমি শেপটি ড্র করলাম এবং এটার রাউন্ডটাকে কিছুটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমি এটার কালারটাকে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম এবং কালার থেকে এটার কালার অফ হোয়াইট করে দিলাম। ওকে, এরপর আমি পিছনের শেপটিকে শিফট প্রেস ক্লিক করলাম, করার পর শিফট প্রেস করে আমি আবার উপরের শেপটিকে ক্লিক করলাম। করার পর এটার অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল আমি এটি করে নিলাম। করে নেওয়ার পর আমরা এখন এই যে আমাদের নোটবুকের এটাকে ডিভাইড করব। তো ডিভাইড করার জন্য আমরা বিভিন্নভাবে এই কাজটি করতে পারি। তো আমি এখানে যেভাবে করছি, আমি প্রথমে এটার উপরে একটা শেপ নিয়ে নিলাম এবং এই শেপের আউটলাইন নো আউটলাইন করলাম এবং আমি এই শেপটিকে ক্লিক করলাম, করে শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম এবং এই শেপটিকে ক্লিক করলাম। দুটাকে সিলেক্ট করার পর আমি অ্যালাইন সেন্টার করে দিলাম। আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করার পর আমরা যেটি করব, আচ্ছা, আমরা অ্যালাইন সেন্টার করার জন্য আমরা যেটা করতে পারি, পুরোটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন আমরা সহজেই সেন্টার করতে পারি, তাহলে আমাদের ইজি হবে। ওকে, দেন আমি এটাকে ক্লিক করলাম, করার পর এই শেপের উপর ক্লিক করি। শেপের উপর ক্লিক করার পর দুটো যখন সিলেক্ট অবস্থায় থাকবে আপনারা এখানে দেখতে পারবেন মার্জ শেপস। আমরা এখান থেকে ফ্র্যাগমেন্টে ক্লিক করব। ফ্র্যাগমেন্টে ক্লিক করার পর দেখব আমাদের এই শেপটি প্রত্যেকটাই আলাদা আলাদা পার্টে বিভক্ত হবে। তো আমি এখান থেকে এই পার্টগুলোকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা শেপ আমাদের তৈরি হয়েছে। এখন এই শেপ দুইটাকে আমরা যেটা করতে পারি, আমরা এই রকম আমাদের নোটবুক করতে হবে। তো নোটবুকের এখানে আমরা কিছু বাইন্ডিং দেখতে পাচ্ছি। আমরা এই বাইন্ডিংগুলো যদি তৈরি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ইনসার্টে চলে যাব এবং ইনসার্টে আসার পর আমরা দেখতে পারবো এখানে সার্কেল নামে একটা শেপ রয়েছে, অথবা আমরা নিচেও এখানে বেসিক শেপস থেকে আমরা ওভাল শেপ এটাকে বলা হয়, আমরা ওভাল শেপটাকে নিলাম। নেওয়ার পর এখানে আমরা একটা শিফট কিবোর্ড থেকে শিফট কি প্রেস করলে আমাদের চারদিক থেকে এটা সমানভাবে এটা সার্কেল হবে। তো আমরা এখানে একটা সার্কেল ড্র করলাম। তো এটা চাইলে আমাদের ইচ্ছে মতো এটাকে ছোট বা বড় করে নিতে পারি, তবে আমি কাজের সুবিধার্থে এটার সাইজ দিচ্ছি 0.3 এবং এখানেও দিয়ে দিচ্ছি 0.3। ওকে, আমরা দেওয়ার পর এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম এবং শেপের যে ফিল কালার সেটাকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের এই কালারের মতো করে আমরা করে দিলাম। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম এবং ডুপ্লিকেট করার পর এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখন আমাদের এই শেপটাকে পরবর্তীতে আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের এই যে বাইন্ডিংয়ের একটা আকার নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা এখান থেকে আবার চলে যাব শেপে যাওয়ার পর শেপ থেকে আমরা এখান থেকে যে আমাদের ফ্লোচার্ট থেকে আমরা দেখতে পারবো এখানে একটি শেপ রয়েছে। এখান থেকে আমরা এই শেপটিকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা এটার হাইটটাকে বলে দিতে পারি 0.17 এবং এটাকে দিতে পারি 0.77। ওকে, দেওয়ার পর আমরা এটাকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম
এবং আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, এ পর্যন্ত আসার পর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কিছুটা আমাদের বাইন্ডিংয়ের একটা আকার চলে এসেছে, কিন্তু এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে। তো প্রথমে আমাদের এই যে উপরের শেপটিকে রাইট ক্লিক করে আমরা যেটা করব, আমাদের এখানে দেখেন অটোমেটিক্যালি আমাদের এটা ফরম্যাট শেপ অপশনটি আছে। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা রাইট ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফরম্যাট শেপ। এই ফরম্যাট শেপ থেকে দুঃখিত, আমাদের এটাকে আরেকটু এডিট করতে হবে 0.17। আচ্ছা, যাই হোক, তো আমরা এটাকে এখন যেটা করব, এই শেপটিকে একটু আমরা কিছু ইফেক্ট দেব। যেমন আমরা এখানে ফিল কালার থেকে আমরা যদি আসি, তা আমরা গ্রেডিয়েন্ট ফিল দেব। গ্রেডিয়েন্ট ফিল থেকে এখানে আমার কিছু আপনাদের হয়তো বা এরকম নাও থাকতে পারে, তো আমার এখানে করা আছে। তো আমরা যেটা করব, গ্রেডিয়েন্ট ফিল থেকে প্রথম যে আমাদের ফিলের পয়েন্টটাকে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব এবং দ্বিতীয় ফিলটাকেও আমরা ব্ল্যাক কালার করে দেব। ওকে, দেন আমরা এখানে আরও একটি পয়েন্ট অ্যাড করব এবং এই পয়েন্টে আমরা এখান থেকে অফ হোয়াইট সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা আরও একটি পয়েন্ট অ্যাড করব এবং এটাকেও আমরা অফ হোয়াইট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কিছুটা আমাদের রিয়েলিস্টিক একটা ভাব আমাদের এখানে চলে এসেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এগুলোকে বাড়িয়ে বা কমিয়ে আমরা শেপের একটা আকার দিতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দরভাবে আমরা একটা ইফেক্ট দেখতে পাচ্ছি এবং আমাদের এখানে আরও কিছু জিনিস বিষয়টা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এই শেপটাকে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে ইফেক্টে আসব। ইফেক্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের শ্যাডো অপশনটি রয়েছে। এই শ্যাডো অপশনে আসার পর প্রিসেট থেকে আমরা কিছু প্রিসেট শ্যাডো দিতে পারি। তো আমি এখান থেকে যেই শ্যাডোটি যুক্ত করতে পারি সেটি হচ্ছে আমরা এই যে এই শ্যাডোটি আমরা এখান থেকে আমরা এটা না, আমরা হচ্ছে এখান থেকে এই শ্যাডোটি যুক্ত করতে পারি। তো আমরা এখান থেকে দেখেন আমরা এই শ্যাডোটি যুক্ত করলাম, আমরা এখানেও একটি শ্যাডো যুক্ত করতে পারি। আবার ইফেক্ট থেকে প্রিসেট, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসাইড রাইট নামে যেটি রয়েছে আমি সেটি দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইফেক্ট আমাদের ইতিমধ্যে চলে এসেছে। আমরা চাইলে এখানেও একটা ইফেক্ট দিতে পারি। তো আমি এই শেপটাকে ক্লিক করলাম, আবার শেপে আসলাম, আসার পর এখান থেকে আমরা চাইলে এটাকে এই রকম একটা ইফেক্ট দিতে পারি এবং ডিস্টেন্স যেটা আছে সেটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। এবং একইভাবে আমরা এটাকেও ক্লিক করলাম, করার পর শেপে আসলাম, আসার পর আমরা আবারও এটাকে শেপ দিলাম এবং ডিস্টেন্স আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন আমরা যেটা করব, আমাদের এই যে বাইন্ডিংটা আমাদের এটার মতো সব পুরোটাতেই আমাদের এটা দরকার। তো আমরা পুরোটাতে আনার জন্য আমি প্রথমে এই শেপটাকে ক্লিক করলাম, করার পর আমি কিবোর্ড থেকে শিফট কি প্রেস করলাম, আবার এটাতে ক্লিক করলাম এবং এটাতে ক্লিক করলাম। তিনটা শেপই আমাদের সিলেক্ট হয়ে গেল এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে আমাদের এটি গ্রুপ হয়ে যাবে এবং গ্রুপ হওয়ার পর আমাদের এটি এখন একটি শেপে পরিণত হয়েছে। আমরা এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমাদের এটি ডুপ্লিকেট হবে এবং আমরা এটাকে পজিশন অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দিতে পারি। ওকে, আমরা এটাকে বসিয়ে দিলাম এবং কিবোর্ড থেকে এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমাদের দেখতে পারবো নিচে নিচে আমাদের শেপটি চলে এসেছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা অনেকটাই আমাদের নোটবুকের একটা সে অবস্থায় চলে এসেছে। এটাকে আমরা আরও একটু সুন্দর করার চেষ্টা করব। তো এখন আমরা যেটা করতে পারি যে আমরা এই নোটবুকে দেখতে পাচ্ছি কিছু আমাদের আরও কিছু বিষয় আছে, আমরা সেই বিষয়গুলো দেখব। তো প্রথমেই আমি আবার চলে যাব ইনসার্ট থেকে আমাদের শেপ থেকে আমাদের দেখতে পাচ্ছি এখানে এই যে লাইন নামের যে শেপটি রয়েছে, এটা আমরা লাইনসের ভিতরে প্রথমটাই এটা পেয়ে যেতে পারি এবং আমি কিবোর্ড থেকে শিফট কি প্রেস করার পর এখানে আমি এটাকে ড্র করছি। আমরা শিফট কি প্রেস করে অবশ্যই করব, তাহলে আমাদের এটা খুব স্ট্রেট একটা লাইন তৈরি হবে এবং আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করার পর আমরা এখান থেকে আমি এখানে এটাকে পজিশনটা ঠিক করে দিলাম। এরপর আমাদের এটার কালারগুলো পরিবর্তন করতে পারি। তো আমরা এই কালারটি দিলাম
এখানেও আমরা সেমভাবে এই কালারটি দিয়ে দিলাম। এরপর আমরা যেটি করব, আমরা এখান থেকে আসলাম, আসার পর আমরা আরও একটি শিফট কি প্রেস করে এখানে আমরা আরও একটি আমাদের লাইন ড্র করলাম এবং এখান থেকে আমাদের ড্যাশ টাইপ থেকে আমরা এখান থেকে এই যে ড্যাশটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। দেন আমরা যেটা করতে পারি, এটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করে এটাকে পজিশনটা প্রথমে ঠিক করে দেব। দেন আমরা এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করব। তো আমাদের সব কটাই ডুপ্লিকেট করার পরে এটাকে সব কটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নেওয়ার পর আবার কন্ট্রোল ডি প্রেস করে আমাদের দুঃখিত, তো কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করলাম এবং আমরা এই পাশে আমরা এটাকে বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের হয়ে গেল চমৎকার একটি নোটবুক। তো আমরা এটাকে যদি একটু ওপেন করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে চমৎকার একটি নোটবুক তৈরি হয়ে গেল। শুধুমাত্র আমরা বেসিক কিছু শেপ এবং ইফেক্ট ব্যবহার করে আমরা একটি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে ফেললাম। তো এভাবে আমরা চাইলে পাওয়ার পয়েন্টের শেপ ব্যবহার করে চমৎকার চমৎকার সব বিষয়গুলো আমরা তৈরি করতে পারি। তো এই ভিডিও এখানেই থাকবে। পরবর্তীতে আমরা এখানে আরও কিছু অ্যানিমেশন যুক্ত করার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।